সড়ক, রেল বা নৌ কোনো পথেই নেই দুর্ভোগ। স্বস্তিতে নির্বিঘ্নে আপন ঠিকানায় পৌঁছাচ্ছেন ঘরমুখী যাত্রীরা। তারা বলছেন, অন্যান্য বছরের মতো এবার কোথাও কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। আশা করছেন ফিরতি যাত্রা হবে স্বস্তির। মোবাইল সিম মোবিলিটির হিসাবে গত 2 দিনে প্রায় 41 লাখ মানুষ ঢাকা ছেড়েছেন। যানবাহন আছে যাত্রীও, কিন্তু নেই বিগত বছরের মতো যানজট দুর্ভোগ। কর্মব্যস্ততা থেকে অনেকেরই ছুটি মিলেছে, অনেকেই ফিরেছেন আপন ঠিকানায়। কিন্তু যারা নানা কারণে আগে যেতে পারেননি, তারা শেষ দিনে ধরেন ঘরের পথ। যানজট প্রবণ ঢাকা নবীনগর মহাসড়কে নেই কোনো অচল অবস্থা। এছাড়া ঢাকা টাঙ্গাইল বা ঢাকা সিলেট মহাসড়কেও যাত্রীদের পোহাতে হয়নি কোনো ভোগান্তি। তবে বন্ধ করা যায়নি খোলা ট্রাকে যাত্রী পরিবহন। গাবতলী বাস টার্মিনালে আসা যাত্রীরা বললেন, টিকিট পাওয়ার প্রতিযোগিতাটুকু বাদ দিলে মোটামুটি স্বস্তি আছে এবারের ঈদ যাত্রায়। সড়ক পরিবহন উপদেষ্টা জানান, সম্মিলিত প্রচেষ্টায় সফল হয়েছে ঈদ যাত্রা। এবার সরকার হিসেবে কাজ করছি। সরকার হিসেবে কাজ করার অর্থটা হচ্ছে যে আগে এক সময় সড়কের কাজ করত, পুলিশের কাজ করত, রেলের কাজ করত, এক একজন আলাদা আলাদাভাবে কাজ করত। এইবার আমরা একসঙ্গে কাজ করছি। স্বস্তি নিয়ে ঘরে ফিরেছেন ট্রেন যাত্রীরাও। নির্দিষ্ট সময়ে গন্তব্যে ছেড়ে গেছে প্রায় সব ট্রেন। ট্রেন বানাবা গাড়িগুলো পাওয়া যায় না, দেরি করে যাচ্ছি, গাড়ি চালাই, রিক্সা চালাই। মেয়ের এসএসসি পরীক্ষা আছে আগামী মাসের 10 তারিখে, এর জন্য একটু লেটে আমাকে যেতে হচ্ছে। গরম লাগলেও কিছু মনে হচ্ছে না, নানু বাড়ি যাচ্ছি তো এই জন্য। এবার খুব সুন্দর আর কি, মানে আমরা ইজিলিতে উঠতে পারছি। দাদু বাড়িতে যাইতেছে, সে অনেক খুশি, তাদের খুশি আমাদের খুশি। সারা বছর যাত্রী খরা থাকলেও ঈদ ঘিরে প্রাণ ফিরেছে সদরঘাটে। পরিবার পরিজন নিয়ে আনন্দেই লঞ্চে চেপেছেন দক্ষিণের যাত্রীরা। যেহেতু সরকারি ছুটি অনেক আগে, এই কারণে অনেক মানুষ আগের ভাগে চলে গেছে, যার কারণে আজকের দিনে একটু ভিড়টা কম। আর যাত্রী কমের কারণে আমরা আগে যাইতে পারতাছি না। লঞ্চ আরো 2 ঘন্টা আগে ছাড়ার কথা, আমরা যে সময় আইছি। বিভিন্ন পরিবহন সংশ্লিষ্ট ও যাত্রীদের আশা, ফিরতি যাত্রাও হবে স্বস্তির। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।